आज 3 जुलाई 2026 খ্রিস্টাব্দ। চরকাপাড়া রামচন্দ্র নায়কের বাড়ি থেকে চলে এসেছি খড়িঝাপড়ি ভবানী মাইতি ঠাকুরাঙ্গিনায়। বিশ্বনাথ মাইতির ঠাকুরাঙ্গিনায় এসেছি। সকালে 8:30টায় এসে উপস্থিত হয়েছি। একটু বিশ্রাম করে আবার রান্নাবান্না করে এখন ভগবানের ভোগ দেওয়া হয়েছে। দুপুরবেলা মধ্যাহ্ন ভোগ দেওয়া হয়েছে রাধা গোবিন্দ গিরিধারী নিতাই গৌর সীতানাথের, এবং সন্ধ্যার সময় পাঠ কীর্তন হইবে। আপনাদের সকলের নিমন্ত্রণ। রাধে রাধে। আজানো লম্বিত ভুজ কনকাবদাতু সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষু বিশ্বাম্বর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগতে প্রিয় করো করুণায়বতার নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমো গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা বেশ কিছুদিন যাবৎ আমরা আস্বাদন করে যাচ্ছি। শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যলীলার 25 অধ্যায় পর্যন্ত আমরা এসে উপস্থিত হয়েছি। গৌর কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী কথা আস্বাদন করে আমরা এর পূর্বে আলোচনা করেছি যে মহাপ্রভুর দেহের মধ্যে 4টি ভাবের উদয় হতো। কখনো নিজেকে স্বয়ং ভগবান রূপে প্রকাশ করতেন, ভক্তদেরকে কৃপা করতেন। কখনো বা রাধা ভাবে ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের মাতুরলীলা স্মরণ করে বিরহে ব্যাকুল হয়ে কান্না করতেন। কখনো বা গোপী ভাব দেহের মধ্যে নিয়ে শ্রীকৃষ্ণের বিরহ আদি যন্ত্রণা ভোগ করে কান্না করতেন। আর কখনো বা নিজেকে ভক্ত বলে মনে করতেন, আমি গোপীর দাসানু দাসের দাস। এইভাবে তিনি তখন তিনি সমস্ত বৈষ্ণবদেরকে দণ্ডবত প্রণাম আদি করতেন। যাই হোক, মহাপ্রভু নিরন্তর শ্রীবাস অঙ্গনে হরি সংকীর্তন করে যাচ্ছেন। এক এক দিন এক এক প্রকার ঐশ্বর্য প্রকাশ করে যাচ্ছেন। নিত্য গীত করে ভক্তদের মনোবাসনা পূর্ণ করছেন, ভক্তদেরকে আশীর্বাদ দিচ্ছেন। যে ভক্ত যাহা চায় তাহাই তিনি অনায়াসে দান করছেন। একদিন মহাপ্রভু শ্রীবাসঙ্গনে নিত্য গীত করতে করতে ঐশ্বর্য প্রকাশ করার পর এবার বসেছেন। সমস্ত ভক্তগণ তখন মহাপ্রভুকে স্নান করানোর জন্য গঙ্গার জল আনতে গিয়েছেন। ভক্তগণ কলস কলস গঙ্গা জল নিয়ে এসেছেন, মহাপ্রভুকে স্নান করাবেন। মহাপ্রভু তখন শ্রীবাসকে জিজ্ঞাসা করলেন, অন্যদিন আমার স্নানের জল কে আনে? আজকে সব ভক্তরা যাচ্ছে স্নান জল আনার জন্য, কিন্তু অন্যদিন তো এরা সবাই আমার সঙ্গে নিত্য গীত গান করে, কেউ তো জল আনতে যায় না। আজকে সবাই যাচ্ছে জল আনার জন্য, তাহলে অন্যদিন আমার স্নানের জল কে আনে?
শ্রীবাস পণ্ডিত বললেন, প্রভু, দুঃখিনী নামে আমার এক দাসী আছে ঘরে, তিনি আপনার স্নানের জন্য প্রতিদিন জল নিয়ে আসতেন। যতক্ষণ আপনি আনন্দে নৃত্য করেন ততক্ষণ দুঃখিনী জল বইতে থাকে, এনে ড্রাম ভর্তি করে রাখে। কারণ নৃত্য গীত করতে করতে আপনি হুঙ্কার করে ভূমিতে পড়ে যান, অশ্রু কম্প পুলক হুঙ্কার শহীদ বিবর্ণে চক্ষু নয়ন জলে সমস্ত মাটি কাদা হয়ে যেত। সেই কাদার মধ্যে গড়াগড়ি করতেন আপনি, কাদা লাগতো, এই জন্য অনেক জলের প্রয়োজন। তাই দুঃখী গঙ্গা থেকে জল এনে এনে ড্রাম ভর্তি করে রাখতেন এবং আপনার নিত্য অবসানের পর সেই জল দিয়ে আপনাকে স্নান করানো হইত। এইভাবে পুনর প্রতিদিন তিনি সেবা করতেন, সব কলস ভর্তি করে জল রাখতেন। মহাপ্রভু বললেন, আজ তার কি হয়েছে? আজ একটু অসুস্থ আছে, এই জন্য। ও, যাও যাও, তাকে ডেকে নিয়ে আসো। আজ থেকে তার নাম আর দুঃখী নয়, আমি সবাই তাকে সুখী বলে ডাকবেন, সবাই তাকে সুখী বলে ডাকবেন। প্রেমযোগে সেবা করিলে যে কৃষ্ণ পাই, মাথা মুড়াইলে যম দণ্ড না এড়াই। মস্তক মুন্ডন করলে, পাশ্চিত্র করলে যমদণ্ড এড়ানো যায় না। যমদণ্ড এড়ানো যাবে একমাত্র প্রেমের দ্বারা সেবা করলে। প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা যারা সেবা করছেন তারাই যমদণ্ড এড়াতে পারবেন। যদি ভগবানের সেবা না করেন তাহলে আমার মতো মাথা মুন্ডন করলেও যমদণ্ড এড়ানো যাবে না। বুঝলেন? বড় সুন্দর কথা বললেন মহাপ্রভু। প্রেম যুগে সেবা করিলে সেই কৃষ্ণ পায়, মাথা মোড়াইলে যমদণ্ড না এড়ায়। কুলে রূপে ধনে বা বিদ্যায় কিছুই নহে, প্রেম যুগে ভজলে সে কৃষ্ণ তুষ্ট হয়ে। ভগবান কিসে তুষ্ট হন? প্রেম ভক্তির দ্বারা তুষ্ট হন। আপনি ব্রাহ্মণ করলে, বিপ্র করলে জন্ম নিয়েছেন, তাতে কি হলো? প্রেম না থাকলে আপনার হাতে সেবা গ্রহণ করবেন না। আপনি দেখতে খুব সুন্দরী, ভগবানকে দিলেই ভগবান খেয়ে নেবে? মোটেই না। যে বিরূপের হাতে ভগবান খায় না, সুন্দরীর হাতে খায় এমন নয়। আপনি বড় ধনী, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন সেবার জন্য, কিন্তু ভক্তি যদি না থাকে, প্রেম না থাকে, আপনার সেই ধন ভগবান গ্রহণ করবে না। আপনি বড় বিদ্বান, আপনি বেদের শ্লোক উচ্চারণ করেন, গীতা ভাগবতের শ্লোক উচ্চারণ করতে পারেন, বৈদিক মন্ত্র উচ্চারণ করে ভোগ লাগাচ্ছেন, কিন্তু ভিতরে যদি প্রেম না থাকে, ভক্তি না থাকে, ভগবান আপনার দেওয়া দিব্য গ্রহণ করবেন না। এই জন্য বলছেন, কুল রূপ বিদ্যা কিছুই নহে, প্রেম যুগে ভজিলে সে কৃষ্ণ তুষ্ট হয়ে। এই জন্য কৃষ্ণকে তুষ্ট করার জন্য একমাত্র উপায় হলো প্রেমের দ্বারা তার সেবা করা, প্রেম ভক্তির দ্বারা তাকে সেবা করা। কি কহিব শ্রীবাসের ভাগ্যের মহিমা, যার দাস দাসীরও ভাগ্যের নাহি সীমা। শ্রীবাস পণ্ডিতকে তো কৃপা করেছেন, তার শ্রী মালিনীকে কৃপা করেছেন, তার পুত্রকে কৃপা করেছেন, এমনকি শ্রীবাস পণ্ডিতের দাস দাসীগণকেও কৃপা করেছেন। এই জন্য বৈষ্ণবের ঘরে যদি বাস করো, বৈষ্ণবের বাড়িতে যদি চাকরি করো, বৈষ্ণবের বাড়িতে যদি পেটে ভাতে থেকেও কাজ করো, তথাপিও লাভ আছে, তথাপিও লাভ। ভগবত কৃপা একদিন না একদিন আপনার হবেই হবে হবে। তাই শ্রীবাস পণ্ডিতের দাস দাসীগণ যারা ছিল, তারাও মহাপ্রভুর প্রেম ভক্তি লাভ করতে পেরেছিলেন।
তাই ভগবান হলেন প্রেমাভুকা। भगवान बोलते प्रेम की भूखा हूं मैं, प्रेमी एक ही सार, और जो प्रेम से भसता है मुझे उसकी बेड़ा पार। তাই ভবসিন্ধুর পরপারে যদি যেতে চান তাহলে প্রেমের সহিত ভগবানের সেবা করুন, ভক্তির সহিত ভগবানকে সেবা করুন। দেখেন সুদামা বিপ্র, তার কত বড় প্রেম, কত বড় ভক্তি। 4 মুষ্টি চিরা তিনি নিয়ে গিয়েছিল। কই সুদামা বিপ্র তো ধেনু মুদ্রাও দেখায় নাই, আর তুলসী পাতাও দেয় নাই। অবঘটন মুদ্রা, চক্র মুদ্রা, ঘ্রাস মুদ্রা, পঞ্চপ্রাণ মুদ্রা কিছুই তো দেখায় না। কিন্তু তার ভক্তিতে বসে ভগবান তার থেকে কেড়ে নিয়ে খেয়ে গেলেন। শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষা করে আসছে, তার ঝোলার ভিতরে হাত ঢুকাইয়া নিয়ে খেতে শুরু করে দিয়েছে। ঝরু ঠাকুর আমটা শুধু খালি হাতে নিয়েছেন, হাতে নিয়ে চক্ষু বন্ধ করে একটু খালি ধ্যান করলেন, মন্ত্র বললেন, বাস ভগবানের সেবায় লেগে গেল। না তুলসী পাতা, না ক্রিয়া, না কোনো মুদ্রা, না গঙ্গা জলের ছিটা, কিছু। বিদুরানী কলা ছিলছে, ছিলে কলা ফেলে দিচ্ছে, ছিলকা তুলে দিচ্ছে মুখে, কলার ছিলকা। প্রেমে বশীভূত হয়ে ভগবান কলার ছিলকা খেলেন। একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা নয়, 30-35টা কলার ছিলকা খেয়েছিলেন। কলা একটাও খান নেই, কলা তো ফেলে দিচ্ছে। মানে তিনিও নিজে ভগবানকে দেখে এতটাই প্রেমে ভাবাবিষ্ট হয়েছিলেন যে তিনি কলা খেতে দিচ্ছেন না ছিলকা খেতে দিচ্ছেন সেটাও তার ধ্যান নেই। প্রেমেতে গদগদ হয়ে তিনি নিজের হাতে মুখে তুলে খাওয়াবেন, সেবা করাবেন কৃষ্ণকে। ভক্তের অভিপ্রায় ভগবান রাখেন। দাও হা করছেন, ভক্ত মুখে তুলে দিচ্ছে, খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে কি? ছিলকা। পরে যখন আসলেন বিদুর মহাশয়, এসে তো দরজা খুলে দেখেন কৃষ্ণ ঘরে বসে আছে আর ছিলকা খাচ্ছেন। তখনই, এই কি করছো বিদুরানী, তুমি কলা ফেলে দিয়ে ছিলকা দিচ্ছ? আরে আমার লক্ষ্যই নেই। এবার তিনি বলছেন, কৃষ্ণ তবে তুমি বললে না কেন বাবা, আমি তোমাকে এতক্ষণ ধরে ছিলকা খেতে দিচ্ছি, তুমি তো একবারও বললে না যে কলা দেও, তুমি ছিলকা কেন দিচ্ছ আমাকে খেতে? কৃষ্ণ বলছেন, আমিও তো বুঝতে পারি না কলা খাচ্ছি না ছিলকা খাচ্ছি, খেতে স্বাদ লাগছে, খেতে ভালোই লাগছে, তাই আমি খাচ্ছি। অতএব ভক্ত যেভাবেই ভগবানকে ভক্তির সহিত দেয়, ভগবান তাহা অমৃতের মতন গ্রহণ করে নেন। কোন ভক্ত যদি 1 গণ্ডুর জল, একটা তুলসী পাতা ভক্তির সহিত ভগবানের চরণে দেয়, ভগবানকে অর্পণ করে, ভগবান তার কাছে ঋণী হয়ে যান। তার এই 1 গণ্ডুষ গঙ্গা জল, একটা তুলসী পাতার ঋণ শোধ করার জন্য সেই ভক্তের পিছনে পিছনে দৌড়েন, পিছনে পিছনে দৌড়েন। শুদ্ধ ভক্তির এতটাই মাহাত্ম্য। আচ্ছা, বিদুর মহাশয়ের তো শুদ্ধ ভক্তি ছিল, কিন্তু বিদুর মহাশয় বাজার থেকে কিনে এনেছেন অনেক রকম মিষ্টি দ্রব্য। কারণ গোপাল মিষ্টি খেতে ভালোবাসে, লাড্ডু খেতে ভালোবাসে, পেড়া খেতে ভালোবাসে, দধি দুগ্ধ জাতীয় দ্রব্য, মাখন আদি খেতে ভালোবাসে। ঘরে তো আর এগুলা নাই, ঘরে ছিল গাছে পাকা কলা। বাজার থেকে কিনে আনলেন, এনে এবার সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়ে বলছেন, বাবা তুমি এইগুলা গ্রহণ করো।
কৃষ্ণ তখন কি করবেন? বিদুরের কথা রক্ষা করার জন্য এই মিষ্টি থেকে এক টুকরা তুলে নিয়ে খাচ্ছেন, ওই মিষ্টি থেকে এক টুকরা নিয়ে খাচ্ছেন, কারণ পেট তো ভরে গেছে আগেই কলার ছিলকা খেয়ে। এখান থেকে একটুকু, ওখান থেকে একটুকু, সেখান থেকে একটুকু নিয়ে খাচ্ছেন কাকার মন রক্ষা করার জন্য। খাওয়া দাওয়ার পরে বললেন, কাকাজি একটা কথা বলবো তোমাকে। বলে, বলো কি? বলে, কাকিমার কলার ছিলকা খেয়ে আমি যে স্বাদ পেয়েছি, আপনারই বাজার থেকে কিনে আনা এই মিষ্টির মধ্যে সেই স্বাদ পাই। বুঝলেন? কোন ভক্ত যদি নিজের হাতে তৈরি করে দেয়, সে আলু শুদ্ধ অন্ন দেব, তথাপিও ভগবান প্রসন্ন সন্তুষ্ট। অভক্তের হাতের তৈরি করা জিনিস এনে ভগবানকে দিলে ভগবান অতটা সন্তুষ্ট হন না, প্রীতি হন না। এই তো এখানে দেখালেন, প্রেমযোগে সেবা করে যে সে কৃষ্ণ পায়। সেবা করতে হবে প্রেমের সহিত, ভাবের সহিত, ভক্তির সহিত। প্রেম যুগে সেবা করে যে সে কৃষ্ণ পায়, মাথা মোড়াইলে যমদণ্ড কবু না এড়ায়। কুলে রূপে ধনে বা বিদ্যায় কিছু নয়, প্রেম যোগে ভজিলে সে কৃষ্ণ তুষ্ট হয়। কি কহিব শিবাসের ভাগ্যেরও মহিমা, যার দাস দাসীরও ভাগ্যের নাই সীমা। এত কৃপা তারা পেয়েছে। এই জন্য মহাজন বলছেন, হে ভগবান, আমার কর্মফলে যদি আমি পৃথিবীতে আবার আসি, এমনকি গরু ছাগল কুকুর বিড়াল হয়ে জন্ম নেই, তথাপিও কোনো ভক্তের বাড়িতে জন্ম দিই, কোনো ভক্তের বাড়িতে, কোনো বৈষ্ণবের বাড়িতে জন্ম দিই। কারণ আরে বৈষ্ণবের ঘরে যদি জন্মিতাম হইয়া কুকুর, এটু দিয়া তরাই তো বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণবরা প্রসাদ খাওয়ার পরে তো প্রসাদ পেলে, তো সেই অজার আমরা যদি কুকুর খায়, কুকুর উদ্ধার হয়ে যায়। পশু পাখি যে খাবে সে উদ্ধার হয়। এতটাই বৈষ্ণব অজরা অমৃতের মহিমা। তাই ঘৃণা, লজ্জা, ভয় এই তিন ত্যাগ করে ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট, এই তিনটি মহাফল। এই তিনটাকে গ্রহণ করিবেন, দেখবেন ভক্তি দিন দিন আপনার বর্ধিত হইবে, দিন দিন আপনার বর্ধিত হইবে। আচ্ছা, ভক্ত বলতে এখানে রূঢ়ি অর্থে একমাত্র কৃষ্ণ ভক্তের কথা বলা হয়েছে। কালী ভক্তের কথা বলা হয় নাই, শিব ভক্তের কথা বলা হয় নাই, গণপতি ভক্তের কথা বলা হয় নাই, সৌর ভক্তের কথা বলা হয় নাই। শ্রী রাধিকার চরণ আশ্রয় করিয়াছে যেই জন, তারে মুই যাহি বলিয়া। যিনি শ্রীমতী রাধারানীর চরণ আশ্রয় করেছেন, তিনি হলেন ভক্ত। রূঢ়ি অর্থে, আর সব সামান্য অর্থে, সাধারণ অর্থে সবাইকে আমরা ভক্ত বলি, কিন্তু না। তাই ভক্তের মধ্যে তারতম্যতা আছে। শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী, উত্তম, মধ্যম, কনিষ্ঠ তাদের শ্রদ্ধা অনুসারী। এই শাস্ত্রের প্রতি, ভগবানের প্রতি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি যার যেমন শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, তিনি তত বড়ই সাধু হইতে পেরেছেন। সাধু, সাধুতর, সাধুতম, তিনটা স্তর আছে। বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম, তিনটি স্তর আছে। এই স্তরগুলা ক্রমে ক্রমে অতিক্রম হয়। ভজন করতে করতে, সাধন করতে করতে আস্তে 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 উত্তম বৈষ্ণবে গিয়ে তারা পৌঁছতে পারেন।